আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য, অর্থাৎ যারা নতুন কারিকুলামের মধ্যে রয়েছে বা যারা পরবর্তীতে নতুন কারিকুলামে যাওয়ার কথা ছিল, প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আজকের ভিডিওটি। সো চলো আমরা দেখি আমাদের নতুন কারিকুলামের কি কি পরিবর্তন আসতে পারে এবং আমাদের পরীক্ষার ধরনটা আসলে কিভাবে হতে পারে। এখানে আমাদের প্রথমেই লেখা রয়েছে যে আমাদের নতুন কারিকুলাম যেটা এখন চলমান রয়েছে, এটা কিন্তু পরবর্তী বছর থেকে আর থাকবে না, কারণ এটার মধ্যে অনেক কিছুই আসলে ঠিকঠাক নেই বা কিছু অস্পষ্টতা বা কিছু নেগেটিভ ধারণা রয়েছে, যার জন্য কিন্তু এটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সো কি কি চেঞ্জ করা হচ্ছে এবং কি কি নির্দেশনা দেওয়া রয়েছে তা আমরা একটু দেখি। প্রথমে রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012-র মতন হবে। অর্থাৎ এখানে বলা রয়েছে তোমাদের 4-5-এর যে চেঞ্জেসগুলো আসার কথা ছিল ওটা কিন্তু আর হবে না, মূল্যায়নটা একদম আগের মতন। আগে যেমন আমরা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা দিতাম, ওই রকম টাইপের পরীক্ষা কিন্তু হবে। মূল্যায়ন যেমনটা হচ্ছে, মূল্যায়ন উৎসব, এরকম আর হবে না, ঠিক আছে। আর বইয়ের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 25 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এখানে বলা রয়েছে যারা এখন 6, 7, 8, 9-এ রয়েছে, তোমরা এই বছর এই বই দিয়েই পড়াশোনা করবে। এই বছরে কিন্তু আর বইয়ের কোনো চেঞ্জ আসবে না। 25 সালে বইয়ের পরিবর্তন করবে। যেহেতু তোমরা একটা মূল্যায়নের বই পড়েছো, এখন হুট করেই কিন্তু তোমাদেরকে আগের বই এনে দিলে তোমাদের জন্য একটা কষ্টের হয়ে যাবে। তো তাই তোমাদের বইয়ের মধ্যে কিছুটা পরিবর্তন আনবে। হুবহু আগের বই দিবে না বা এখন যা পড়ছো এরকম বইও দিবে না, কিছুটা পরিবর্তন আনবে, সংশোধন করবে, এই রকম বই তোমাদেরকে দেয়া হবে। এরপর বলেছে যে 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বরে 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। তো এইখানে আমরা কি বুঝতে পারলাম, তোমাদের যাদের 6, 7, 8, 9-এর নিউ কারিকুলামের 4টা পরীক্ষা হয়ে বাকি 6টা পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল, সেই 6টা পরীক্ষা আর হচ্ছে না। তোমাদের একেবারে বার্ষিক পরীক্ষা হবে, যেটা কিনা হবে ডিসেম্বরে। হ্যাঁ, আর ডিসেম্বরের পরীক্ষাটার ধরন কেমন হবে, অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসবে, কয়টা আসবে, কত মার্কের পরীক্ষা হবে, সবকিছু স্কুল থেকেই জানিয়ে দেওয়া হবে। সো এটা নিয়ে টেনশন না করে ঝটপট কিন্তু পড়তে বসো, এখন কিন্তু পরীক্ষাটা কঠিন হবে। হ্যাঁ, এরপরে বলেছে কি যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা, অর্থাৎ যারা কিনা 2026 সালে পরীক্ষাটি দিবে, নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012-এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অর্থাৎ বলেছে 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠবে, এখন যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমরা তো কোনো গ্রুপ ডিসাইড করোনি, বাট আমরা যখন ছিলাম আমরা কিন্তু ক্লাস 9-এ উঠে একটা গ্রুপ ডিসাইড করে ফেলেছিলাম। যেহেতু তোমরা ক্লাস 9-এ উঠেও কোনো গ্রুপ ডিসাইড তোমাদের হয়নি, আর যেহেতু আগের শিক্ষাক্রমে চলে যাওয়া হচ্ছে, তাই তোমরা ক্লাস 10-এ উঠে তোমাদের কাঙ্ক্ষিত যে গ্রুপ, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস যেটাই যাও না কেন সেটা ডিসাইড করবে এবং তোমরা 2023 সালের যে বই রয়েছে ওটা তোমাদেরকে দেওয়া হবে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে পড়ানো হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। 9-10-এর কিন্তু 2 বছর এক বই দিয়েই পড়ানো হয়, তো তোমরা যেহেতু এক বছরই জাস্ট পড়তে পারবে, তার জন্য তোমাদের সিলেবাসটা কমিয়ে দেওয়া হবে, বইয়ের মধ্যে হয়তো বা কিছু পরিবর্তন আনতে পারে, ঠিক আছে। এরপরে বলেছে যে সকল শিক্ষার্থী 25 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012-এর আলোকে
প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 সালে যা ব্যবহার করা হয়েছে এগুলো প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 27 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো এখানে বলা রয়েছে যারা 24 সালে ক্লাস 8 এ রয়েছে, 25 সালে 9 এ উঠবে, তোমাদের যে কাঙ্ক্ষিত গ্রুপ সেটা বাছাই করে তারপরে তোমাদেরকে 2023 সালের যে বইটা রয়েছে 9 10 এ যারা পড়েছিল ওই বইটাই তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষা হবে 2027 সালে। আর এরপরে বলা রয়েছে যে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 26 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। তো এখানে বলা রয়েছে যে 25 সালে পরিমার্জিত বা সংশোধিত যে শিক্ষাক্রম সেটা চূড়ান্ত করা হবে এবং 26 সাল থেকে সেটা পরিপূর্ণরূপে কার্যকর হবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষার ধরনটা কি হবে, কে কোন ক্লাসে ওঠে, কিভাবে পড়বে, সবকিছুই কিন্তু এই নোটিশে রয়েছে। আর এখন থেকে নতুন কারিকুলামে যারা রয়েছে অবশ্যই ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। যা ফাঁকিবাজি করেছো এতদিন সবকিছু ভুলে যাও, ঠিকঠাক করে পড়াশোনা শুরু করো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।